সাহাবীদের প্রতি আমাদের কি করণীয় থাকতে পারে? ঠিকই বলেছেন। এটাই আসল পয়েন্ট। জি আসলে স্যার। কি পয়েন্ট? আমাদের অবশ্যই করণীয় আছে। সেটা হলো তাদের আদর্শকে অনুসরণ করা। জি স্যার। এবং ইসলাম এই ব্যাপারে আনুষ্ঠানিকতাকে খুব একটা গুরুত্ব দেয় না। বরং তাদেরকে যে অনুসরণ করব সেটা আমার কথার মধ্যে থাকবে, সেটা আমার জীবন আচারের মধ্যে থাকবে, সেটা মানুষের সাথে আমার ডিলিংয়ের মধ্যে থাকবে। আমি শিক্ষক, আমার ছাত্রদের সাথে থাকবে, আমার আত্মীয়স্বজনের সাথে ডিলিংয়ের মধ্যে থাকবে। অ্যা এগুলো এটা হলো আমাদের মূল দায়িত্ব। মূল দায়িত্ব। আজকেই পড়তেছিলাম যে ওই হিরাক্লাসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল যে মোহাম্মদের কথা যে বলতেছে সে কি কথা বলে? তখন আবু সুফিয়ান কিন্তু সত্য কিন্তু বলে ফেলেছে। সে বলছে ইয়ামুরুনা বিসসালাত। মোহাম্মদ তো আমাদেরকে নামাজের কথা বলে। ওয়াসিদকা, সততার কথা বলে। ওয়াল আফাফ, পবিত্র জীবনযাপনের কথা বলে। মানে সেই যুগেও দেখেন কাফির মুশরিকের মধ্যেও কিছু কমন কিছু বৈশিষ্ট্য ছিল। যে মোহাম্মদ কি কথাগুলো বলে সেটা কিন্তু হিরাকেলের দরবারে আবিসিনিয়া এসে আবু সুফিয়ান অস্বীকার করেনি এবং আবু ওনাকে যে সুফিয়ান প্রশ্ন তখন করেছে, কিন্তু মুসলমান হয় নাই রাদিয়াল্লাহু তখন তাআলা, তখন মুসলমান মুসলমান হয়নি হয় নাই। সে। এবং আপনি যে ওনাকে প্রশ্ন করছেন চমৎকার। আসলে মানে এক নাম সাহাবী, কিন্তু আবু বকরকে এক পাল্লায় রাখেন, আবু সুফিয়ানকে আর এক পাল্লায় রাখেন, আকাশ পাতাল পার্থক্য। আবু বকর ইসলামের এমন অবস্থায় ঈমান এনেছেন যখন পৃথিবীতে তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন। জি, আল্লাহ রাসূলের পরে প্রথম খাদিজা, তারপরে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু আবু সুফিয়ান কখন মুসলমান হয়েছেন? মক্কা বিজয়ের পর, পর যখন অনেক পরে। মুসলমান না হয়ে আর কোনো উপায়ই নাই। বিধায় দুইজনের মর্যাদার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জি স্যার। এই জন্যে আমরা আমাদের মানে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা আবু বকরের অনুসারী, আমরা ওমরের অনুসারী, আমরা ওসমানের অনুসারী, আবু হুরায়রার অনুসারী, বেলালের অনুসারী। এটা আমাদের জীবন দিয়ে প্রমাণ করব। স্যার, এটা জানার জন্য মানে এটা অনুসরণের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার এটা জানা। আমাদের তরুণ অবশ্যই, প্রজন্মকে আমাদের অবশ্যই। শিক্ষা ব্যবস্থায় একদম। সাহাবীদের জীবনীগুলোকে অন্তর্ভুক্ত করা এই উচিত। জন্যই স্যার আমরা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি যে হ্যাঁ, এই সাহাবীদের অনুষ্ঠান, জীবন হ্যাঁ। আচার নিয়ে। মাশাআল্লাহ। এটা তো এবং একটা উদ্যোগ, শিরোনামটাও চমৎকার। কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে এ ধরনের শিক্ষা ব্যবস্থায় স্যার এটাকে ইনক্লুড আমাদের করা দুঃখ দরকার। লাগে যে কত মানে গণার মধ্যে আসে না এমন ব্যক্তিদের নিয়ে সভা সেমিনার হয়, জি স্যার। আন্তর্জাতিক সেমিনার হয়, কনফারেন্স হয়, কিন্তু সাহাবায়ে কেরামের নিয়ে এইগুলো আরো পৃথিবীর অনেক বেশি তৃতীয় আলোচনা হওয়া উচিত। বড়, তৃতীয় বিশাল মুসলিম দেশে সেমিনার হয় না। আবু বকরকে নিয়ে আমি তো মনে করি 1 মাস ব্যাপী সেমিনার হওয়া দরকার। ওমরকে নিয়ে কনফারেন্স হওয়া দরকার 15 দিন 20 দিন ব্যাপী। আমাদের এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যে আমরা আমাদের জন্য এই জীবনীগুলো, এই আদর্শগুলো কতটা দরকার, আর আমরা সবচেয়ে বেশি অবজ্ঞা করছি তাদেরকে। আমাদেরকে তুলে ধরা উচিত, জানালেই তো আমাদের প্রজন্ম অনুসরণ অধ্যয়ন করবে। দরকার, জি বিশেষ স্যার। করে বাচ্চাদের শেখানো জি। দরকার। তাহলে স্যার এই বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করাটা খুব অবশ্যই। জরুরি। সিলেবাস এবং এবং একটা সময় কারিকুলামে আমাদের সিলেবাসে ছিল সাহাবীদের জীবনী থাকা দরকার, ওনাদের শিক্ষা থাকা এবং দরকার। সামনেও আমরা এটা চাই আরো সাহাবীদের জীবনী যাতে আরো বেশি বেশি আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত হয়। অবশ্যই। জি। এবং যারা বিরোধিতা করে তারাও উপলব্ধি করতে পারবে জি যে হানাহানি, বিদ্বেষ, ঘৃণা এগুলি জিরো পর্যায়ে নেমে যাবে যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করি।